নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাইকুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাতাস বইছে, আর বাতাসটা এতই সুন্দর যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো যে আমাদের বাড়ির পাশেই একটা গাছ, কাগজ ফুলের গাছ, সেই ফুল গাছটা আর ফুল একদম হেসে বেড়াচ্ছে, আর আমি আর রাইমণি সেটাই দেখছি, আর তোমাদেরও একটু দেখাই দিচ্ছি। আর আজকের আবহাওয়াটা অনেকই সুন্দর, কালকের মতোই পাই। তবে কখন কি বৃষ্টি হবে বলতে পারছি না, তবে বৃষ্টি হবে। আর এই পাশে দেখো সকালবেলায় গুড্ডু, রায় আর আদরিনীর খেলা। আর খেলা বলতে কি, দেখো কি পরিমাণে এরা খেলাধুলা করছে, আর এতই ঢিস দেওয়া শিখেছে গুড্ডু। আমার রায় তো গুড্ডুর সাথে পারেই না, তো তারপরেও খেলবে। তো দেখো কতটা মজা পাচ্ছে এরা দুজন। তো রায়ের তো সেরকম খেলার লোক নেই, ওই বাড়িতে গুড্ডুর সাথে, দাদুর সাথে, সবার সাথে, এই বড়ো মানুষদের সাথেই খেলা করে, আর পাশাপাশি গুড্ডুর সাথেও একটু দুষ্টুমি শুরু করে দেয়। তো এই যে রাইমণিকে সকালে ঘুম থেকে উঠেই গুড্ডুর সাথে খেলা করালাম, আর এই যে রাত্রে বেনি করে দিয়েছিলাম চুলে, বেনি দুটো খোলাই হয়নি, আর সামনের বেনিটা খুলে গিয়েছে। আর এই যে আমাদের বাড়ির থেকে রাস্তাটা পার হলেই নতুন আর একটা দোকান হয়েছে। এটা হচ্ছে তেলের দোকান, ময় মশলার দোকান। এখানে সব কিছুই পাওয়া যাবে, আপাতত সর্ষের তেলটাই পাওয়া যাচ্ছে। তো এই যে এখান থেকে আমাদের নিতে সুবিধা হবে জন্য আমাদের কাছে খুবই ভালো লাগছে যে সামনে একটা দোকান হয়েছে। আর এই দেখো এই পাশটা কত পরিষ্কার, আর এই পাশে একটা ফুল আছে, রঙ্গন ফুল। খুবই কম ধরছে এখন, আগে তো প্রচুর পরিমাণে ফুল ধরতো, এখন একটু কমই ধরে। তো ওখান থেকে বাড়ির ভিতরে চলে আসলাম, এসেই মা মেয়েতে ব্রাশ করতে শুরু করে দিয়েছি। রায়মণি তো ব্রাশ করতেই চাচ্ছে না, তো আমি করছি আর বলছি দেখো একটু বন্ধুদের সাথে শেয়ার করি তোমার ব্রাশ করাটা, করিয়ে তোমাকে চা এনে খেতে দিব। তো কথা মতো ব্রাশ করে দেখো মুখটা ধুয়ে দিয়েছি, আর এই যে হাফ কাপ চা আর একটা রুটি দিয়েছি, কারণ রুটিটা খেলে ওর পেটে অনেকক্ষণ থাকবে, আর বিস্কুটটা দিলাম না এজন্যই যে বিস্কুট খেলে পেটটা ভরবে না। তো রুটি দিয়েছি, বসে বসে একাই খাচ্ছে। আর এই যে আমি একটু মুড়ি নিয়েছি বাটিতে, আর এই যে 2-3টা বিস্কুট নিয়েছি, এগুলোই খাওয়া দাওয়া করব চা দিয়ে, তারপরে আবার আম দিয়ে রুটি খাবো। তো বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এখন কি রান্না করব একটা টেনশান। এখন চলে যাব বউবাজারে, আর বউবাজার থেকেই নিয়ে আসলাম পবা মাছ। পবা মাছগুলো বড় বড়ই ছিল, খুব একটা ছোট ছিল না। তো 2 খণ্ড আর করলাম না, 1 খণ্ড করে রেখেছি। আর গোটাই সবার জন্য মাছ আছে, আর 15 পিস মাছ আছে, দুবেলা হয়ে যাবে। তো মাছ কোটাকাটি কমপ্লিট। এই পাশে ভাতটাও তুলে দিয়েছিলাম, ভাতটাও হওয়ার দিকে। আর উপরে রায়ের বাবা মুরগিকে খেতে দিতে গেল, যে দেখছে 2টা ডিম পাড়া আছে, ডিম 2টাও নিয়ে আসলো। এখন এগুলো সিদ্ধ করে দিব, খেয়ে নেবে। এদিকে ভাতটা হতে থাক, আর আমি এদিকে মাছে হলুদ লবণ মাখিয়ে তেলটা গরম করতে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু মাছটা ছেড়ে দিব কড়াইয়ে। তো এই পবা মাছটা এত পরিমাণে ফোটে যে তেল ছিটে গা হাত পা পুড়ে যায়, ফোসা পড়ে যায়, তার জন্যই কিন্তু আমি একটু ময়দাও দিয়ে নিলাম। তো অলরেডি আমার তেল ছিটে গায়ে পড়েও গেল, আমি একটু ধুয়েও নিলাম। আর এই দেখো মাছটা একবার ভাজা হয়েছে, আরও 2-3 বার ভাজতে হবে, কারণ এই পবা মাছ একসাথে বেশি ভাজা যায় না। তো মাছ ভাজার টেকনিক হলো এই যে ঢেকে দিয়ে ভাজছি অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ হলো ভাজাভাজি শুরু হয়েছে। মাছ ভাজা কমপ্লিট করার পরে আলু আর পটল দিয়ে আজকের মাছটা পাতলা ঝোল করব। তো আলু পটলের দিকে কত্তা ছিল, আর দেখো আমি মশলা কষিয়ে তুলেও দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এই মশলাটা কষানোর পরে জল দিয়ে দিলাম। তো জলটা এদিকে ফুটে উঠুক, ঝোলটা হালকা করে। আর এই পাশে দেখো আমার শাশুড়ি পূজা শেষ করে, আজ বৃহস্পতিবার, পূজা শেষ করে প্রসাদ দিতে আসলো, আর আমাকে একটু সিঁদুর পরিয়ে দিল, মা লক্ষ্মীর সিঁদুর মাথায় ঠেকিয়ে দিল। আর এই যে প্রসাদ দিতে এসেছে, তো প্রসাদটা খেয়ে নিই। প্রসাদটা খাওয়ার পরে দেখে যে ঝোলটা ফুটে উঠেছে, আমি একটা করে মাছ এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেব। অন্য সময় ঝোল, জল আর মাছ একসাথেই দিই, কিন্তু এই পবা মাছগুলো এত পরিমাণে পাতলা যে একসাথে দিলে ভেঙে চলে যাবে। তার জন্য ঝোল ফুটে উঠলো, তারপরে মাছটা দিলাম, আর মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঝোলটা চেখে নিচ্ছি যে লবণ ঝাল ঠিক আছে কিনা। তো দেখছি সবই ঠিক আছে, হাতটা ধুয়ে নিলাম। আর এই পাশে কড়াই তেল গরম হচ্ছিল,
কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আর আলু চাকা চাকা করে ভাজা। এই দুইটা জিনিসই আমাদের সবারই খুব প্রিয়। অল্প করে ভাজছি শুধু দুপুরের জন্য। ভাজা হয়ে গেলে এটা দিয়ে রাইমনিকে ভাত খেতে দিয়ে দিব। আর আজকে সবার একে একে খাওয়া দাওয়া হচ্ছে, সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হলো না খাওয়া দাওয়ার ভিডিওটা। তবে যে সৌরভের জন্য ভাত বেড়ে রেখে দিয়েছি, এই ভাতটা সৌরভের জন্যই বাড়া আছে। সৌরভ আজকে অনেক দেরি করে এসেছে, তো দেখো সৌরভ এখন খেতে বসেছে আর খাচ্ছে। আর ওকেই শুধু ভিডিওটা করে নিলাম। আর এই দেখো মাছের পেট ভর্তি ডিম। আর এখন প্রত্যেকটা মাছেতেই ডিম থাকে, কারণ বর্ষাকাল, এই সময় মাছের পেটে ডিম থাকবেই। আর এই পাশে বলছে যে মামি দেখো ব্যাগের ভিতর অনেকগুলো আম আছে, আমগুলো বের করে নাও। আর এই যে এটা হচ্ছে সকালে টিফিন নিয়ে যায় রুটি আর ডিম ভাজা, সেই বক্সটা। আর এর মধ্যে আছে আম, তো দেখি কি আম আছে। আর এই আমগুলো দিয়েছে সৌরভের এক ফ্রেন্ড আর কি। তো এই দেখো এগুলো হচ্ছে লকনা আম, একদম হলুদ হয়ে আছে, দেখতে যতটা সুন্দর খেতে খারাপ না, বেশ ভালোই আছে। এখন আপাতত একটু মিষ্টি, তবে যখন বর্ষা পুরাদমে লেগে যাবে তখন কিন্তু এই আমগুলো একদম পানসে হয়, খুব একটা যে মিষ্টি হয় তাও হয় না। তো আমি আমটা কুড়ছি, এই দুটা আম কেটে নিব, যে দেখি কেমন লাগে না লাগে। ভরা পেটে আম খেতে হয়, তার জন্যই দেখো আমরা সবাই তো খেয়ে নিয়েছি, তো আম দুটা কাটি যে কেমন হয়েছে দেখি। তো কাটা শুরু করে দিয়েছি। আর এদিকে গোপালকে বললাম একটু সুন্দর করে ভিডিওটা করে নাও। তো এই যে আমি খাইয়েও দেখছি যে কেমন হয়েছে, তো ভালো, একদম পারফেক্ট। তো আমটা কাটা শুরু হয়ে গেল। আর রাজশাহীতে প্রচুর পরিমাণে পাকা আম, সবসময় আম খেতে হবে। আর এই মধু মাসে আম না খেলে তো চলবে না। আম জাম লিচু কাঁঠালের মাস এই বৈশাখ ঠিক না, জ্যৈষ্ঠী আষাঢ় 2 মাস হচ্ছে সবচেয়ে ফল খাওয়ার সেরা মাস। আর এই 2 মাসেই কিন্তু আম প্রচুর পরিমাণে খেতে হবে। আর দেখো সম্পূর্ণ আম কেটে নিয়ে বসে পড়েছি, যে কতটুক খেতে পারি না পারি। তো খাওয়ার পরে মুখে দেওয়ার পরে তো একদম মুখটা একদম মিষ্টিতে ভরে গেল, আর খেয়েও খুবই ভালো লাগলো। তো আমি খাওয়ার পরে রায়কে একটা থালের মধ্যে করে টুকরা করে দিয়েছি, আর একটা চামচও দিয়েছি যে তুমি বসে বসে খাও। আজকে বৃষ্টির কারণে একটুকু বাইরে যেতে পারিনি রায়, ওই যে সকালে বের হয়েছিল তারপর আর বের হয়নি। তো ওকে আমগুলো দিয়েছি, আমগুলো বসে বসে খাচ্ছে। আর ওই আম খেতে পছন্দও করে, টুকরা টুকরা করে দিয়েছি তো একটা করে মুখে দিচ্ছে আর খাচ্ছে। আর এটা হচ্ছে ওর মেজদার ঘরের মধ্যে বসে আছে, আর মেজদাদা বাইরে ভাত খাচ্ছে। তো মা আমি একটু সুন্দর সময় কাটাচ্ছি। তবে আজকে ভিডিও করতে নিয়ে নিজের কাছে নিজেকেই খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটু চকচক করছে, ফর্সা লাগছে দেখে। তো মেয়ের সাথে একটু ছবি তুলে নিই। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনে রে বলি চক্ষু মিলা। আর আজকে গান দিয়ে শেষ করলাম আমার ভিডিওটা।